যেহেতু এক বিন্দু ছাড় দেওয়ার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না বিরোধী দলের পক্ষ থেকে, এবং তাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য উইংস যেগুলো আছে, জুলাই ঐক্য এবং একই সঙ্গে এনসিপির পক্ষ তো বটেই, বিরোধী দলীয় চিফ হুইপ তিনিও বলেছেন যে অভিশংসন করতে হবে রাষ্ট্রপতিকে এবং গ্রেফতার করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে সংসদে 2/3 এখন সরকারি দল, এবং তারা চায় সাংবিধানিক ধারাবাহিকতা শূন্যতা সৃষ্টি যেন না হয়। এই সংকট আসলে কিভাবে মোকাবেলা করবেন, বা বড় কোনো সংকটের সম্ভাবনা আপনি দেখেন কিনা এখানে? এটা আমি বড় কোনো সংকটের সম্ভাবনা দেখি না। বেসিক্যালি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য যা যা করতে হবে বিএনপি আমরা তা করব। এখন বরঞ্চ যারা প্রেসিডেন্টকে নিয়ে এই বিতর্কের সৃষ্টি করেছে তারা নিজেরাও জানে যে প্রেসিডেন্টকে সরালে আগে বা পরে এখনই সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে, যে সাংবিধানিক শূন্যতার কারণে দেশটায় অচল অবস্থা সৃষ্টি হবে, এবং দেশের সংবিধান এবং সংসদ, সরকার, রাষ্ট্র পুরোটাই সমস্যার মুখোমুখি হতো যদি তাকে বাদ দিয়ে এই মুহূর্তে কিছু করা হতো। তারা জেনে শুনেও এটা করার অর্থ হলো গোলা পানিতে মাছ শিকার করার জন্য, সরকার এবং দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত। তো তাদের এই চক্রান্ত জনগণ জেনে গেছে, বুঝে গেছে, কারণ তাদের জন্য অত্যন্ত সুষম একটা সময় গেছে। দল চাচ্ছে দেশের মধ্যে নতুন সরকারের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আসলে প্রেসিডেন্ট ওদের মুখ্য বিষয় নয়। প্রেসিডেন্ট যদি মুখ্য বিষয় হতো, আমি বলবো প্রেসিডেন্টকে বৈধতা প্রথম তারাই দিয়েছে। কিভাবে দিয়েছে? এই যে তাদের সাথে যারা জোট করেছে এনসিপি বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য কি ছিল? মেধা নয়, কোটা নয়, মেধা। তাহলে চাকুরির জন্য তারা আন্দোলন করেছিল। সেখান থেকে তারা উপদেষ্টা হয়ে গেল, এবং এই অবৈধ, তাদের ভাষায় আমাদেরও ভাষায়, এই ফেসিস্ট সরকারের প্রেতাত্মা অথবা মানে প্রতিনিধি প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে। তারপরে সেই এনসিপির সাথে জামাত ইসলাম জোট করেছে, তাহলে ওই প্রেসিডেন্টকে কিন্তু জামাত ইসলাম পক্ষান্তরে বৈধতা দিয়ে দিল। এখন প্রশ্নটা হলো, প্রেসিডেন্ট ওদের কাছে যেমন অপছন্দের, আমাদের কাছে অপছন্দের। আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ সারা দেশে 18 বছর যে কষ্টটা আমাদেরকে দিচ্ছে, সেই কষ্টটা কিন্তু জামাত ইসলামকে দেয় নাই, সেই নির্যাতনটা জামাতকে করে নাই। আমরা যেভাবে টর্চার হয়েছি, খুন হয়েছি, গুম হয়েছি, মামলা মানে কোর্ট কাছারিতে ঘুরেছি, আমরা জমিতে ঘুমাইছি, আমরা পাহাড়ে জঙ্গলে ঘুমাইছি, আমাদেরকে ধান খেতে ঘুমাইতে হয়েছে, এটা তো জামাত ইসলামকে ঘুমাইতে হয়নি। অতএব আমরা আরো বেশি ব্যতীত। তারপরও সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাংলাদেশের সংবিধান এবং সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রয়োজনে প্রেসিডেন্টকে প্রয়োজন ছিল। ধরে নিলাম সে খুব খারাপ, বা তার দল তো অবশ্যই খারাপ, প্রমাণিত খারাপ, সেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তার থেকে এই মুহূর্তে যদি আমরা স্পিকার পলাতক, ডেপুটি স্পিকার পলাতক, সেখানে একটা সংকট ছিল, সেই সংকটটা আমরা মোকাবেলা করেছি একটা রেওয়াজ রীতির মধ্য দিয়ে, যে স্পিকারের অনুপস্থিতিতে একজন সংসদ সদস্য সভাপতিত্বের মাধ্যমে নতুন স্পিকার নিয়োগ হবে। তো সেভাবে আমরা সেটা ওভারকাম করলাম। কিন্তু দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হলে, সরকার প্রতিষ্ঠিত করতে হলে আপনার যে একটা নির্বাচন দরকার, ওই নির্বাচনটা দরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। অন্তর্বর্তীকালীন সরকারটা 18 মাস যে চললো, কিভাবে চললো? প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে চলেছে। প্রেসিডেন্টের অধ্যাদেশ ছাড়া এক কদমও সরকার পরিচালনা এগুলো মানে আমরা যখন প্রশ্ন করেছিলাম আপনার এই পয়েন্টগুলো ধরে ধরে, তাদের দিক থেকে অর্থাৎ তরুণদের দল এনসিপির দিক থেকে কিছু উত্তর তারা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে ওই সময় উপদেষ্টার শপথ নিয়েছেন কারণ ওইটা নেয়ার দুটো কারণ ছিল। প্রথমত তারা ওয়াচডগ হিসেবে থাকতে চেয়েছেন, এবং দ্বিতীয়ত তারা আসলে সাংবিধানিক শূন্যতা যেন না তৈরি হয় সেই ধারাবাহিকতাটা ধরে রাখার স্বার্থে তারা নিয়েছেন। এবং এখন তারা বলছেন যেহেতু আর ওই সংকটটা নেই, বিএনপি চাইলেই, সমর্থন দিলেই, যেহেতু তারা 2/3 আছে, রাষ্ট্রপতি অভিশংসন হয়ে যায়। এটা তাদের ব্যাখ্যা আর কি। হ্যাঁ, আমরাও তো সাংবিধানিক শূন্যতা যেন সৃষ্টি না হয় সেজন্যই আমরা প্রেসিডেন্টের সাথে কোন রকমের ইয়েতে যাইনি।
দফারফাতে যায়নি বা বিরোধিতা যায়নি, প্রেসিডেন্ট বল রাখতে আমরাও চেয়েছি। শুধুমাত্র দেশ রাষ্ট্র পরিচালনা এবং মানে সংবিধান এবং নির্বাচন এবং গণতন্ত্রের উত্তরণ, এই জন্য তাকে দরকার ছিল, আমরাও আছি। এখন প্রশ্ন হলো, এখন এটা সময় আসছে, এটার জন্য তো সরকারকে সময় দিতে হবে। সরকার বিরোধী দল যৌথভাবে আলোচনা করে একটা রাস্তা বের করা যেতে পারে এখনই। কিন্তু এই যে প্রথম যে বৃহস্পতিবারের যে সংসদীয় অধিবেশন শুরু হলো, জি। আর 1 মিনিট আগেও সুযোগ ছিল না প্রেসিডেন্টকে করা, অভিশংসন করা অথবা প্রেসিডেন্টকে বিরুদ্ধে অবস্থান নেওয়ার সরকারের বা সংসদের 1 সেকেন্ড আগেও সুযোগ ছিল না। রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্টকে ভাষণ দিতে হবে এবং প্রেসিডেন্ট উপস্থিত থাকতে হবে। তাহলে তারা সেই অবস্থায় তারা আজকে বললে এটা গ্রহণযোগ্যতা আছে, বলতে পারে আমরা এটা বিবেচনা করতে পারে সরকার। জি। কিন্তু সেই দিন তারা যেভাবে মানে শারীরিক কসরত প্রদর্শন করছে সংসদে, এটা ফুটপাতে মারামারির মতো করে, এটা রাজপথের মিছিলের মতো অনেকে করে। জানতে চাইছেন যে প্ল্যাকার্ডটা কিভাবে এলো, মানে প্ল্যাকার্ড প্লেকার্ডটা তারা ছাপিয়ে তারা ফাইলের মতো করে সাথে নিয়ে গেছে। ফাইলের মতো করে তারা আগেই ছাপিয়ে প্লেকার্ডটা তারা ফাইলের মতো করে সাথে নিয়ে গেছে। এই প্লেকার্ডটাও অবৈধ, রেওয়াজবিহীন, অবৈধ বলবো না, রেওয়াজবিহীন। কিন্তু ওয়াকআউটটা ঠিক আছে, ওয়াকআউট যে কোনো কিছুতে করা যায়, ওয়াকআউটের মানে আমি আপনাকে একটু থামাই, কারণ যে পয়েন্টগুলো বললেন সেগুলো নিয়ে আমি একটু আকাশ আহমেদ আপনার কাছে আসবো।